আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং ওনার সপরিবারে ওনার কন্যা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে সফরের আমন্ত্রণ জানাইছে। স্ত্রী কন্যা সহ তারেক রহমান সাহেবকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সুবিধাজনক সময়ে পরিবার সহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বার্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্যে এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন বলে উল্লেখ করেছেন। নরেন্দ্র মোদী আরও বলেছেন, দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ একে অপরের টেকসই উন্নয়নের অনুঘটক হয়ে উঠতে পারে, কাজ করতে পারে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে। বার্তার শেষে সুবিধাজনক সময়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন, ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে। গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, দুজনের মধ্যে ফোনালাপও হয়েছে। এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছিলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তার যে প্রচেষ্টা, তাতে আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি। বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও উল্লেখ করেছিলেন মোদী। তো প্রিয় দর্শক, এটা ভালো সংবাদ এবং এটা হয় স্বাভাবিক। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, রাষ্ট্র বলা চলে। দুই দেশের জনগণের সাথে সুসম্পর্ক থাকা উচিত। তারেক রহমান সাহেবকে এবং ওনার সপরিবারে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছে। ওনারা হয়তো সময় করে এক সময় যাবে, এইটি স্বাভাবিক। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।